যে আপনারা পুরোপুরি শুরুর দিন আপনাদের নেতৃত্বে যে একটা সমাবেশ হয়েছিল সেখানে আপনারা বলেছিলেন যে এবার সব ভোট পড়বে, ইসলামপন্থী সব ভোট পড়বে এক বাক্সে। সেটি কি পুরোপুরি বাংলাদেশের মানুষ তো সিংহভাগই মুসলমান, আবার সেখানে ইসলামপন্থী, বিষয়টা কি কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে আর এই জিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আপনি যে বিষয়টার অবতারণা করেছেন এটা নিয়ে সম্ভবত এখানে আমি আরও কথা বলেছিলাম যে আসলে বাংলাদেশের মানুষ 92% মুসলমান, এটা ঠিক আছে, কিন্তু ইসলামের সামাজিক এবং রাজনৈতিক যে প্রভাবটা আছে এবং ইসলামের যে রাষ্ট্রদর্শন আছে তা এবং ইসলামের যে বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো সকল ক্ষেত্রে প্রযোজ্য হোক, ইমপ্লিমেন্ট হোক, এটা সবাই চায় না, সবাই একইভাবে চায় না। এবং ইসলাম ধর্মটা আসলে এখানে আমরা কিন্তু এক একজন এক একভাবে এটা প্র্যাকটিস করি। আপনি একভাবে প্র্যাকটিস করেন, আমরা নির্বাচনের মধ্য দিয়ে এককভাবে মানে একটা পন্থা আনতে যাচ্ছেন না। বিষয়টা আমি বলি, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যটা যদি আপনি সমাজ এবং রাষ্ট্র জীবনে এটা এইখান থেকে যদি আপনি সুফল পেতে চান, তাহলে এটা তো রাষ্ট্র এবং সমাজ জীবনে এটা প্রতিষ্ঠা করতে হবে এবং এটা মানে ইসলামের যে বিধিবিধানগুলো এগুলো তো প্রয়োগ করতে হবে। আর নয়তো দেখা যাবে যে আপনি ইসলামের যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটার সুফল আপনি পাবেন না, এটার কি সেটা সুফল পাবেন না। হ্যাঁ, রহমান ভাই, এটা কি কোনো উদাহরণ আছে যেরকম যে এইরকম করতে চাই আমরা? তা তো অবশ্যই। ইসলাম তো এসেছে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য, তাই না? আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন যে ইসলাম দিয়ে, সেই ইসলাম তো আল্লাহ রাসূল এখানে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন এবং রাসূল সাল্লামের পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন সেটা রাষ্ট্রে এবং সমাজে এটা প্রয়োগ করেছেন, সেটা প্রতিষ্ঠা করেছেন। সেই যুগ তো আমরা মানে আমাদের ইতিহাসে আছে, আছে অবশ্যই আছে। এখন কোনো রাষ্ট্র ব্যবস্থার কোনো উদাহরণ আছে? না, আমাদের মানদণ্ড কিন্তু কোনো রাষ্ট্র না। না, আমি মানদণ্ড বলছি না। মানদণ্ডটা হলো মানদণ্ড আতাউর রহমান ভাই, আমি মনে হয় যদি ভুল না বুঝি না, আমি কিন্তু বলছি না যে মানদণ্ড, আমি বলতে চাচ্ছি যে এখন মানে সম্প্রতি যে চলমান বিশ্ব, এই বিশ্বে কোথাও এরকম কোনো দেশ আছে যেখানে তারা মিনিমাম চালায় ইসলামী শাসন বা শরিয়া ভিত্তিক এবং পূর্ণাঙ্গ কোড অফ ইসলাম লাইফ বলছেন যেটা? এখানে এক একটা রাষ্ট্র তাদের যতটুকু ইসলামের চর্চা করে বা রাষ্ট্রীয় জীবনে যতটুকু ফলো করে অতটুকু সুফল তারা পায়, তাই না? যেমন মিডল ইস্টের রাষ্ট্রগুলো তারা কিছুটা ইসলামের বিভিন্ন বিধিবিধান তারা ফলো করে, এই জন্য দেখবেন সেখানে কিন্তু চুরি দুর্নীতি কম, মানে তাই না? ইসলামে কি যেমন ইসলামে কি রাজতন্ত্র জায়েজ আছে? আমি কিন্তু আগে বলছি এটা যে যতটুকু সেখানে বাস্তবায়ন করে সে অতটুকু ওখান থেকে সুফল পায়। আমি বলছি না যে তারা পুরোপুরি ইসলামটাকে সেখানে ইমপ্লিমেন্ট করছে, এটা আমি বলছি না। আমি বলছি যে তারা ইসলামের কিছু বিষয়কে তারা সেখানে রাষ্ট্রীয় জীবনে ফলো করে বিধায় সেটা সুফল তারা পাচ্ছে। এখন রাষ্ট্রতন্ত্র ইসলাম আছে কি আসে না, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে যেই খোলাফায়ে রাশিদিন ছিলেন তারা কিন্তু মানুষের মতামতের ভিত্তিতেই সেখানে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা এককভাবে এখানে নিজেদের মতামতকে চাপিয়ে দেন নাই, বরং কোরআন সুন্নাহর আলোকে যেটাকে এবং মানুষের মতামতও সেখানে নিয়েছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মতামতও নিয়েছেন, এটা একটা ফ্যাক্টর। তা এই জন্যে পৃথিবীতে তো অনেক মুসলিম রাষ্ট্র আছে, মুসলিম প্রধান রাষ্ট্র প্রায় 57টার মতো। এখানে এক একটা রাষ্ট্র এক একভাবে তো তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে। আমরা মনে হয় অন্যদিকে যাচ্ছে আলোচনা বলছি বাংলাদেশের ধর্ম ও রাজনীতি। এখন যে বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, ইসলাম এসছে তো বেসিক্যালি মানব কল্যাণের জন্য, ইহকালীন এবং পরকালীন। তো নির্বাচনে আপনারা ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে যে ক্যাম্পেইন চলছে, আমরা একটু দেখে আসি, যে অনেকগুলো ক্লিপ আমাদের কাছে আছে, আমরা একটু দেখে আসি, আমরা একটু চালাবো। দর্শক, আমরা একটু দেখে আসি যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে যেভাবে আশ্বাস দেওয়া হচ্ছে এবং নির্বাচনে ভোট চাইবার জন্য
যেভাবে ক্যাম্পেইন করা হচ্ছে সেগুলো একটু দেখে আসি। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা সকলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, বিএনপির ক্ষমতা আসলো, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? আর বিএনপিও ক্ষমতা আসলো না, আমিও ক্ষমতা আসলাম না, কিন্তু আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি হব। একটু বলবেন বিষয়গুলো। আমরা আপনাকে যেটা বলছি যে বেসিক্যালি বাংলাদেশের সিংহভাগ মানুষ, আপনি বলছেন যে 92% মানুষ মুসলমান, প্রত্যেকে জান্নাত চায়, প্রত্যেকটা মানুষই জান্নাত চায়, যদি মুসলিম হয়ে থাকে জান্নাত চায়। এখন প্রশ্ন হলো সেইটি যদি শুধুমাত্র একটা নির্বাচনকে কেন্দ্র করে জান্নাতের ফেরি করা হয়, সেটা কতখানি যৌক্তিক? না, বিষয়টা এভাবে না, জান্নাত ফেরি করার বিষয় না, এটা কেউ বললেও এটা বিশ্বাসযোগ্য না, এটা একটা হাস্যকর বিষয়। জান্নাত তো বেচা কেনা হয় না। এখন বিষয় হলো যে কিছু ইসলামের কিছু বিষয় আছে যেটা ব্যক্তিগতভাবে চর্চা করা যায়, ব্যক্তিগতভাবে আপনি অনেকগুলো বিষয় নিয়মের উপরে চলতে পারেন ইসলামের, কিন্তু ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো আসলে রাষ্ট্রকে এটা প্রয়োগ করতে হয়, রাষ্ট্রীয়ভাবে সেটা না হইলে সেটা সম্ভব নয়, এবং সামাজিকভাবে সেটা করতে হয়, এককভাবে এটা সম্ভব নয়। এখন আপনি যে ক্লিপগুলো আমাকে দেখালেন, এখানে দেখেন তিনটা প্রসঙ্গ। একটা হলো নামাজের বিষয়। সত্যিকার অর্থেই যে আসলে যখন এই ইসলাম প্রভাবশালী হবে তখন আপনাদের এই মিডিয়াগুলোও কিন্তু, যেমন আমরা নাটক সিনেমা দেখান, বিভিন্ন বিষয়াদি দেখান, তখন আপনারা মানুষকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, উইলিংলি করবেন। তখন আপনাদেরকে বলে দেওয়া লাগবে না যে আপনারা মানুষ কেন নামাজ পড়বে, নামাজের উপকারিতা কি এবং অপকারিতা কি, এটা কিন্তু আপনারা নিজেরাই মানে এইটা করবার জন্য রাষ্ট্র ক্ষমতায় বাধ্য করা হবে না, রাষ্ট্র ক্ষমতা আসা জরুরি। হ্যাঁ, না, এটা বাধ্য করা হবে না। যেমন আপনি আমি একটু বোঝার জন্য আমি বলি, রাষ্ট্র ক্ষমতা আসা জরুরি নাকি ক্যাম্পেইন এবং মানুষের দাওয়াতের মধ্য দিয়ে মানুষকে সেই রাস্তায় নিয়ে জরুরি? এখানে রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, যেমন এই যে আপনি জিটিভিতে আমাকে ডাকলেন, এর আগেও ডাকছেন, 5ই আগস্ট আগে কিন্তু ডাকেন নাই। কেন ডাকেন নাই? এই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে।